আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি সুমন মালাকার, সহকারী শিক্ষক, উত্তর বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ আমি ছোট্ট সোনামণিদের জন্য প্রাথমিক বিজ্ঞানের তৃতীয় শ্রেণীর একটি অধ্যায়ের অংশবিশেষ উপস্থাপন করার চেষ্টা করছি। তো ছোট্ট বন্ধুরা, তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা গল্প বলবো। তোমরা কিন্তু গল্পটা মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই গল্পের মাঝে আমাদের আজকে পড়ার বিষয়টা লুকিয়ে আছে। আর এরপরে আমরা যে কাজগুলো করব, তোমরা এই গল্প থেকে তোমরা এর ধারণা পাবে। তো গল্পটা শুরু করা যাক। গল্পটা হলো তোমাদের মতো এক তৃতীয় শ্রেণীর ছাত্রী মিথিলার গল্প। মিথিলা নতুন নতুন জিনিস জানতে খুবই কৌতূহলী। সে প্রতিদিন নতুন নতুন জিনিস অন্যদের কাছ থেকে জানতে চায়, অন্যকে জানায়। তো সকালে আজকে সকালে তার ঘুমটা ভাঙলো তার মায়ের কাছ থেকে দারুণ একটা খবর শুনে, যে আজকে তার রাতুল মামা বিকালে বেড়াতে আসবে। রাতুল মামা আসলে তার খুব ভালো লাগে, মামার কাছ থেকে নতুন নতুন অনেক কিছু সে জানতে পারে। এরপর সকালে সে নাস্তা সেরে খবরের কাগজে নিয়ে বসলো। এই করোনা পরিস্থিতিতে তার একটা নতুন ভালো অভ্যাস গড়ে উঠলো, সে খবরের কাগজ পড়ে। সব কিছু না পারলেও বড় বড় হেডলাইনগুলো সে খবরের কাগজে পড়ে। তো সে আজ একটা নতুন খবর পেলো যে আজ থেকে আইপিএল শুরু হবে। ক্রিকেট খেলা তার খুব পছন্দ। এরপর সে সকালে পড়ালেখা শেষ করে 10:30 বাজে স্যারের অনলাইন ক্লাসে বসে গেল। অনলাইন ক্লাসে ড্রয়িং প্রতিযোগিতা হবে, এই খবরটা সে স্যারের কাছ থেকে জানতে পারল। আগামী 1 সপ্তাহের মধ্যে ছবি জমা দিতে হবে। এরপর যথারীতি 11:30 বাজে এইসব পড়া শিখি, সংসদ টিভিতে এইসব পড়াকে শিখবি, সেই ক্লাসটা দেখতে বসলো। সেখানে সে গণিত বিষয়ের একটা পাঠ উপভোগ করল এবং বাড়ির কাজটাও সেখান থেকে নোট করে নিল। এরপর দুপুরে ঘুমিয়ে রাতুল মামা বিকালে আসলো। দুজনে মিলে অনেক গল্প হলো, মামা অনেক খাবার নিয়ে আসলো। সেখানে মামার কাছ থেকে সে আরেকটা নতুন জিনিস জানতে পারলো। মোবাইল ফোনে আবহাওয়ার তথ্য পাওয়া যায়। আজকে আবহাওয়াটা খুব মেঘলা, 29 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই খবরটাও সে মামার কাছ থেকে জানতে পেলো মোবাইলের মাধ্যমে। এরপর টেলিভিশনে ডাইনোসর দেখাচ্ছে, সে মামার কাছ থেকে ডাইনোসরের অনেক চমৎকার গল্প শুনলো। এরপর সন্ধ্যায় পড়ালেখা শেষ করে রাতে তার খালু আমেরিকায় থাকে, খালু তাকে ভিডিও ফোন করলো, দারুণ একটা খবর দিল, তার একটা ছোট্ট ফুটফুটে খালাতো বোন হয়েছে। মিতু তো দারুণ খুশি, সে এবার এই খবরটা সব বন্ধুদের কাছে জানাতে চায়। এরপরে সে ফোন করলো রাজুকে, তার প্রিয় বন্ধু রাজুকে ফোন করলো। রাজু তো শুনে খুব খুশি হলো। এরপর রাজু তাকে একটা খবর দিল যে আজকে তার মামাতো ভাইয়ের জন্মদিনে তারা ভিডিও কলিংয়ের মাধ্যমে তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। এরপর মিতু রাজুর কাছ থেকে আরেকটা জিনিস জানতে পারলো যে আগামীকাল তাদের জুম ক্লাস, স্যারের সবাইকে 10:30 বাজে ক্লাসটা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করলো। এরপর রাতে যথারীতি মিতু তার আজকে যত যত নতুন তথ্যগুলো সে জেনেছে সবগুলো তার খাতাতে নোট করবে। তো ছোট্ট বন্ধুরা, এই হলো তোমাদের জন্য মিতুর একটা গল্প। তো এই যে গল্প আমরা বললাম, মিতু সকাল থেকে রাত পর্যন্ত সে অনেকজনের কাছ থেকে, তার মার কাছ থেকে, মামার কাছ থেকে, বন্ধুর কাছ থেকে অনেক নতুন নতুন সে তথ্য জেনেছে। সে আবার এই তথ্যগুলো তার বন্ধুদেরকেও জানিয়েছে। এই যে নতুন নতুন তথ্য জানা এবং জানানোকে বলে তথ্য। আর যে মিতু যে তার তথ্যটা রাজুর সাথে আদান প্রদান করেছে, মিতু রাজুকে বলেছে, রাজু একটা তথ্য মিতুকে বলেছে, এই তথ্যের আদান প্রদানটাকে বলে যোগাযোগ। তো আজকে আমাদের পাঠের বিষয় হলো তথ্য ও যোগাযোগ। এই যে দেখো, আজকে আমাদের পাঠ হচ্ছে তথ্য ও যোগাযোগ। তথ্য মানে নতুন কিছু জানা বা অন্যকে জানানো। কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। সেই তথ্যটা তুমি কোনো ব্যক্তির কাছ থেকে জানতে পারো, কোনো বস্তু যেমন আমরা মোবাইল ফোন থেকে, টেলিভিশন থেকে খবরগুলো জানতে পারি, কোনো ঘটনা অভিজ্ঞতা সম্পর্কেও আমরা জানতে পারি। আর এই তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। আমি যদি তোমাকে ফোন করি, তুমি যদি আমার সাথে যোগাযোগ না করো, তাহলে আমাদের যোগাযোগটা হবে না। তথ্যের আদান প্রদান থাকলে যোগাযোগ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ। বন্ধুরা, আমি তোমাদেরকে আমাদের পাঠ্য বইয়ের একটা কাজ আছে, তোমাদেরকে দেখায়। এই যে তথ্য আমরা কোথা থেকে পাই, তথ্যের উৎসগুলো কি কি। এখানে একটা ছক আছে, দেখো
এখানে তথ্যের নাম আর ডান পাশে আছে কোথা থেকে তথ্য পাই। এই অংশটা আমরা পূরণ করব। তোমরা নিশ্চয় গল্পটা থেকে ধারণা করতে পেরেছো যে কি কি তথ্য তুমি জানো, সেই তথ্যগুলো আমরা কোথা থেকে পাই। এখন আমরা এই তথ্যগুলো পূর্ণ করবো। তোমরা যদি গল্পের মধ্যে আমরা যদি একটু ফিরে যাই, সকালবেলা মিতু সেই মায়ের কাছ থেকে তথ্য পেল মামার আসার খবর। আমরা লিখতে পারি এখানে মামার আসার খবর, তারপরে এখানে লিখতে পারি কার থেকে পেল, মায়ের কাছ থেকে। এরপর আমরা সে অনলাইনে ড্রয়িং প্রতিযোগিতার খবর পেয়েছে কার কাছ থেকে, শিক্ষক থেকে। তারপর স্কুলের পড়ার বাড়ি কাজের খবর পেয়েছে কার থেকে, শিক্ষক থেকে। এভাবে করে আমরা তথ্যগুলো লিখতে পারি। তো তোমরা ঘরে বসে এই কাজটা করে ফেলতে পারো, করে তোমরা এই কাজটা সুন্দর করে বাসায় দেওয়ালে লাগিয়ে দিতে পারো, অন্যের সাথে শেয়ার করতে পারো, বা টিচার স্কুল খুললে তোমরা স্যারকে দেখাতে পারো। তো আমরা এখানে তো কাজটা একটু করে রেখেছি। দেখো এই যে আমরা এই তথ্যের উৎসগুলো এদিকে, আর এখানে কোথা থেকে তথ্যটা পাই। আমি প্রথমে লিখলাম, দেখো পরীক্ষার সময়সূচি, সেটা আমরা নোটিশ বোর্ড থেকে জানতে পারি, স্যারের কাছ থেকে জানতে পারি। মামা আসার খবর, এখানে সে মায়ের কাছ থেকে জানলো। আবহাওয়ার খবর মোবাইল ফোন থেকে জানলো। বাড়ির কাজের খবর শিক্ষক থেকে জানলো। অনলাইনে ড্রয়িং প্রতিযোগিতার খবর শিক্ষক থেকে জানলো। এভাবে আরও অনেক খবর আছে। আমরা জানি তোমরা আরও অনেক কিছু জানো, অনেক অনেক তথ্য। সেই তথ্যগুলো কোথা থেকে পাও সেটা তুমি তালিকা করে একটা সুন্দর করে লিখে ঘরে লাগিয়ে দিতে পারো, অথবা বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। এবার আসো, তোমাদেরকে আমি একটা ছবি দেখাই। আমাদের পাঠ্যপুস্তকে ছবিটা আছে, ছবিটা একটু দেখো। এখানে মিতু আর রাজু ধরলাম আমরা দুজন বন্ধু। এখানে তারা তথ্যগুলো কোথেকে পায় ছবি দেওয়া আছে। দেখো আমরা তথ্য কোথা থেকে পাই। দেখো এখানে অনেকগুলো ছবি আছে। টেলিভিশন থেকে আমরা তথ্য পাই, রেডিও দেখে, খবরের কাগজ থেকে, কম্পিউটার থেকে, মানুষ থেকে, অনেক গল্প ঘটনা থেকে, আরও অনেক থেকে তথ্য পাই আমরা, ইন্টারনেট থেকে, গুগল থেকে। তো তোমরা অনেক কিছু তোমরা অনেক জানো, তোমরা নিজেরা চিন্তা ভাবনা করে আরও অনেক তথ্য তোমরা লিখতে পারো, প্রত্যেকে পাবো। তোমরা আশা করি এটা লিখে একটা তালিকা করে তোমরা বাসায় দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো। এরপরে দেখো আমরা আরেকটা কাজ করি, তথ্যটা কেন গুরুত্বপূর্ণ। দেখো কেন গুরুত্বপূর্ণ, তথ্য জানাটা কেন গুরুত্বপূর্ণ, তথ্য জানানোটা কেন গুরুত্বপূর্ণ। আমি শুধু তথ্য জানলেই হবে না, আমার তথ্যটা অন্যকে আমি জানাতে পারবো। জানাতে পারলে অন্যরাও উপকৃত হবে। তথ্য জানাটা কেন গুরুত্বপূর্ণ, তথ্য জানলে, তথ্য জানা দরকার আমরা নতুন নতুন কিছু শিখতে, আমরা নতুন নতুন কিছু শিখতে পারি তথ্য জানলে। আর সঠিক সিদ্ধান্ত নিতে তথ্যটা জানা দরকার। আমরা তথ্য একে অপরের সাথে সবসময় আমরা একে অপর শেয়ার করি। যেমন আমি স্কুলে গেলেও তোমাদের থেকে অনেক কিছু জানতে পারি, তোমাদের কাছ থেকে অনেক খবরাখবর জানতে পারি। এভাবে আমরা তথ্য জানলে নতুন নতুন কিছু শিখতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে আমরা সাহায্য করতে পারে তথ্য। তথ্য জানা থাকলে আমরা অনেক নতুন সিদ্ধান্ত আমরা নিতে পারি। ধরো তুমি একটা টেলিভিশন কিনবে, তুমি তথ্যগুলো অনেক জায়গায় জেনে কোনটা কিনলে ভালো হবে সেই খবরটা তুমি জেনে তুমি তো টিভিটা কিনতে পারো। তথ্য জানানো কেন গুরুত্বপূর্ণ, আমরা তথ্য যদি অন্যকে জানাই ক্ষতির আশঙ্কা কমে যায়। ধরো একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে, তুমি তোমার পরিচিত জনকে যদি খবরটা, আবহাওয়ার বার্তাটা পৌঁছে দাও, ওদের এখানে হয়তো রেডিও টেলিভিশন নেই, তাহলে তারা প্রাণটা বেঁচে যেতে পারে, ক্ষতির আশঙ্কাটা কমে যায়। সুন্দর জীবনযাপনের জন্য আমরা যদি তথ্য একে অপরকে শেয়ার করি, তাহলে আমরা জীবনটা খুব সুন্দর হবে, কোনো ঝামেলা হবে না। এই হচ্ছে আমাদের তথ্য জানা এবং তথ্য জানানো কেন গুরুত্বপূর্ণ। এটা তোমাদের পাঠ্যপুস্তকে বইতে আছে, তোমরা এই অংশে তোমরা পড়তে পারো। তো বন্ধুরা তোমরা, আমরা যে এখন যে বললাম যে তথ্য সংগ্রহের উপায়সমূহ, তথ্য কোথা থেকে পায়, আর তথ্য জানা এবং জানানো কেন গুরুত্বপূর্ণ, এই দুই পৃষ্ঠা আমরা একটু পড়তে পারি। তোমরা একটু পড়ো, পড়লে তোমরা, আমরা যে যেটুকু বললাম সেখান থেকে আমরা কিছু প্রশ্ন দিতে পারি। এখন তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করে আমি, যে তথ্য কি। তথ্য হলো নতুন কিছু জানা বা নতুন কিছু অন্যকে জানানো। সাধারণত আমরা তথ্যকে আরও বলতে পারি যে কোনো ব্যক্তি, বস্তু বা অভিজ্ঞতা বা ঘটনা সম্পর্কিত জ্ঞানকে তথ্য বলে। আর যোগাযোগ কি, যখন আমরা তথ্যের আদান প্রদান হয় তখন তাকে আমরা বলবো যোগাযোগ। আর তথ্যের উৎসগুলো কি, আমরা তথ্যের উৎসগুলো এভাবে লিখতে পারি। এই তথ্যের উৎসগুলো দেখো, টিভি, বই, রেডিও, খবরের কাগজ, মানুষ, গুগল, কম্পিউটার। তোমরা আরও অনেক কিছু জানো, আরও অনেক জায়গা থেকে তথ্যগুলো আমরা পাই, সেগুলো তোমরা নাম তালিকাভুক্ত করবে। এরপরে দেখো তোমাদের বইয়ের
নম্বর পৃষ্ঠার 3 নম্বর প্রশ্নের 1, 2, 3 তিনটা প্রশ্ন আছে। তথ্যের 5টি উৎসের নাম লেখো, তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কোনো। তোমরা এই প্রশ্ন 3টা বাড়ি কাজ করতে পারো। তোমরা শিখে সেই প্রশ্নগুলো সুন্দর করে লিখো। আর তোমাদেরকে যে 2টা কাজ দিয়েছি, তথ্যের উৎসগুলো, তথ্য আমরা তথ্য কোথা থেকে পাই সেটা তালিকা করে তোমরা ঘরে দেওয়ালে লাগিয়ে রাখতে পারো। স্কুল খুললে তোমরা তোমার শিক্ষককে দেখাতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ভালো থাকবে আর বাবা মার কথা শুনবে। আজকে তাহলে শুভ বিদায়। ধন্যবাদ।